আমার যে আর কিছু সহ্য হচ্ছে না। এই পাক পরোয়ার দেগারে, তুমি বলে দাও আমি কি করব? তোমার কাছে আমার হাজার হাজার যাব না, এত সহজেই ভেঙে পড়লে চলবে না। আমায় কি করতে হয়? এখন রাত অনেক হলো, আপনি বিশ্রাম কক্ষে চলে যান। আমার এই বেগম সাহেবের মুহূর্তর সময় আমি আমি যে আর কেমন করে ঘরে ফিরে যাব? আমার যে প্রাণে শান্তি পাচ্ছে না। যাব না, হায়াত মাউত ওই একজনের হাতে। মানুষের এতে কোনো মানুষের হাত নেই। আপনি বিচলিত না হয়ে হলো আমি হলফ করে বলতে হলো। পারি, এবার আমার জীবিত সন্তান লাভ করবে। বেগমরাও সোনারাও, এই সংবাদ, এই যে কোনো সংবাদ না আসা পর্যন্ত আমি যে আর ঠিক থাকতে পারছি না। উজির যাব সাহেব, না, তবু রাত অনেক হলো, যতক্ষণ পর্যন্ত বেগম সাহেবের সন্তান প্রসবের সংবাদ না আসা পর্যন্ত আমি না হয় জেগে থাকবো। যাব না। এই, হলো হ্যাঁ, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। বেগম সন্তান লাভ করার সঙ্গে সঙ্গে যেন আমার কাছে সংবাদ পাঠানো হয়। অবশ্য দাউদ সহ সে হয়তো জানে না, যার আশা কামনা কোনোদিন পূর্ণ হবে না, তেমনি ভাবে তার সাত্রী সন্তানকে এই পৃথিবীর থেকে চিরবিদায় করে দিয়েছি। এবারের সন্তানটিকেও তেমনি ভাবে হলো। পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? তবে দাত্রীকে রাজি করিয়েছো। হ্যাঁ, তবে দাত্রীর দাবি অনেক বেশি। তাকে এবার 1,00,000 তো স্বর্ণ মুদ্রায় হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, তবে আমার লাভ। অনেক অনেক লাভ। আমি যদি আমার আশা কামনা পূর্ণ করতে পারি, আমি হব এই কাঞ্চনপুরের অদৃশ্য, আর আপনি হবেন আমার প্রধান উজির। তা আপনার মেহেরবানি। তাহলে এবার আমার কাজে আপনি এগিয়ে যান। আমি বলছিলাম কি, একে একে বাদশার সাত্রী সন্তানকে আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবার কন্যা সন্তান হয়, তাহলে আমরা হত্যা করব না। তাহলে যদি ছেলে সন্তান হয়, যদি বেগম সাহেবের ছেলে সন্তান হয়, কেমন করে? আর যদি বেগম সাহেবের ছেলে হয়, ওই প্রজার কোন বিয়ের সাথে বদলি করে দেব। তাও কি সম্ভব? সে দায়িত্ব আমার। তাই হবে, তাই করো সেনাপতি রণজিৎ, তাই করো।